জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল। ঝরে যাওয়া পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে। হয়তো আমি ঝরে যাব সময়ের তালে তোমার শোনে। আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নেভে যায়, আর বিবেক হলো সূর্য যা কখনো নেভে না। প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতি শব্দটাই খারাপ। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোর পকেট ভরা টাকা নাই থাকুক, বুক ভরা স্বপ্ন থাকে। যদি চলেই যাবে, বিধ্বস্ত কাউকে স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল? মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয়, আর পাশে থাকলেও কষ্ট হয়। কোনো বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট পাই না, কারণ কষ্ট পাওয়াটা এখন আমার অভ্যাস হয়ে গেছে। বুঝতে পারছি না ঠকায় কে, মানুষ না ভাগ্য। হয়তো ভুল করে তোকে চেয়েছিলাম, আমি জানতাম না তুই অনেকটা দাম। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার আর কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের ভেতর কিছু কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না। সুখী হতে চাও? খুব সহজ, স্বার্থপর হয়ে যাও, অনেক সুখে থাকবে। কার হার্টে কার বিট চলে, কার আবেগে কে গলে, কার চোখে কে অশ্রু ফেলে। জল ছুঁয়ে যায় চোখে বারে বার, তুমি না ফিরলে আমি হব কার। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। আজকে তুমি রাগ করেছো, দুঃখ পাবো তাতে। কালকে যখন মরে যাব, রাগ দেখাবা কাকে? বিধির বিধান এই রকমই, একদিন তো যাব মরে। বুঝবে সেদিন তুমি ভালোবাসতাম শুধু তোমাকে। ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা হয়, শত চেষ্টা করেও তাকে মন থেকে ঘৃণা করা যায় না। জীবন এক বিরক্তিকর অধ্যায়, তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছো ভেবে পাতা উল্টাই। চোখের কোণে জমে আছে একটুখানি পানি, মুছে দিতে আসবে না কেউ, এ কথাও জানি। অনেক আপন ছিলে তুমি, হঠাৎ হলে পর। আমার খবর নাইবা নিলে তোমার কি খবর? সফলতা হলো সেই শক্তি যা আপনাকে নতুন স্বপ্ন দেখতে শেখায়। এটি একটি ধৈর্যের পরীক্ষা, যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে নতুন অভিজ্ঞতা দেয়। আপনি যতবার ব্যর্থ হন, সফলতার দিকে আপনি ততটাই এগিয়ে যান। সফলতা মানে নিজের স্বপ্নকে সত্যি করা। কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন, সফলতা আসবেই। সফলতা সহজে আসে না, এটির পেছনে থাকে প্রচুর পরিশ্রম ও সততার চাহিদা। আপনি যদি সত্যি চান, তাহলে তা অর্জন করা সম্ভব। আপনার জীবনকে সফল করতে হলে নিজের লক্ষ্য ঠিক করুন এবং তার দিকে এগিয়ে চলুন। প্রতিটি ছোট সফলতা আপনাকে বড় অর্জনের দিকে নিয়ে যায়। সফলতা কখনোই আপনা আপনি আসে না, এটি আসে আপনার অদম্য ইচ্ছা ও নিষ্ঠার মাধ্যমে। কঠিন সময়েও সাহস না হারিয়ে এগিয়ে চলুন। সফলতা মানে শুধু বড় অর্জন নয়, এটি ছোট ছোট পদক্ষেপের যোগফল যা আপনাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যায়। সফলতা হলো নিজের লক্ষ্য নির্ধারণ করা এবং তা অর্জনে অটল থাকা। সফল হতে হলে আপনাকে নির্ভীক হতে হবে, প্রতিটি চ্যালেঞ্জকে
স্বাগত জানাতে হবে। সফলতা অর্জন করতে হলে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং অপ্রতিরোধ্য হতে হবে। আপনার কাজের প্রতি ভালোবাসা আপনাকে সফলতার পথে নিয়ে যাবে। আপনার স্বপ্ন পূরণ করতে হলে সফলতার পথে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। প্রতিটি চ্যালেঞ্জকে আপনার শক্তি হিসাবে গ্রহণ করুন। সফলতা মানে শুধু বড় অর্জন নয়, এটি একটি পথ যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে নতুন শিক্ষা দেয়। নিজের স্বপ্ন পূরণের জন্য ধৈর্য ও অধ্যবসায়ের প্রয়োজন। সফলতা কখনোই সহজে আসে না, এটির জন্য কঠোর পরিশ্রম ও মনোবলের প্রয়োজন। আপনি যত বেশি প্রচেষ্টা করবেন, সফলতা ততটাই কাছে আসবে। সফলতা হলো নিজের স্বপ্নকে সত্যি করার জন্য লড়াই করা। নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে, তাহলেই সফলতা আপনার দরজায় কড়া নাড়বে। আপনার স্বপ্নকে সত্যি করতে হলে সফলতার পথে প্রতিটি চ্যালেঞ্জকে স্বাগত জানাতে হবে। নিজের কাজের প্রতি বিশ্বাস রাখুন, সফলতা আসবেই। সফলতা মানে শুধু বড় অর্জন নয়, এটি ছোট ছোট পদক্ষেপের যোগফল যা আপনাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যায়। সফলতা কখনোই আপনা আপনি আসে না, এটির জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও মনোবলের। প্রতিটি পদক্ষেপ আপনাকে সফলতার দিকে এগিয়ে নেয়। সফলতা অর্জন করতে হলে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং তা অর্জনে অটল থাকতে হবে। প্রতিটি চ্যালেঞ্জকে আপনার শক্তি হিসাবে গ্রহণ করুন। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহার প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। সত্যি কথা শুনতে তিতা, এতে সবার চোখে জল। মিথ্যা কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। একদিন ঠিক হারিয়ে যাব দৃষ্টির অগোচরে, একদিন ঠিক হারিয়ে যাব তোমার ছোঁয়ার বাহিরে। আসাটা সহজ, ফিরে যাওয়াটা কঠিন। প্রেমে পড়াটা সাময়িক আনন্দের, বিচ্ছেদটাই অনন্তকালের জন্য দুঃখের। কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে পারে না। ভালো মন আর ভালো স্বভাব জীবনে দুটোই খুব প্রয়োজন, কারণ ভালো মন সম্পর্ক বানায় আর ভালো স্বভাব সম্পর্ককে সারা জীবন টিকিয়ে রাখে। ব্যথা মাথায় হোক বা মনের, নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয়। চোখে জল এনে দেওয়ার মানুষ এই পৃথিবীতে অনেক আছে, কিন্তু চোখের জল মুছে দেবার মানুষ বড্ড অভাব এই পৃথিবীতে। দিন শেষে প্রত্যেকটা মানুষেরই রয়ে যায় প্রিয় কিছুর অভাব, তারপরেও মুখে ভালো আছে বলাটা এটা আমাদের স্বভাব। হাসি খুশি থাকা মানুষগুলো কখনো অসুস্থ হয় না, শুধু লোকের নজর লেগে যায়। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু না, এটা সাফল্যের প্রথম ধাপ। জীবনকে এমনভাবে প্রতিষ্ঠা করব যেন একদিন এটা বলতে পারি, মা তোমার যেটা পছন্দ কিনে নাও, টাকা আমি দেব। জীবনে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। যে মানুষটা অল্পতেই খুশি হয় তাকে শুধু ভালোবাসা দিয়েই সুখী রাখা যায়। অর্থবিত্তের লোভ তো তাদের থাকে যারা ভালোবাসার বিনিময়ে নয়, বরং স্বার্থের বিনিময়ে বিশ্বাসী। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে।